সারা দেশে যে সেনাবাহিনী মোতায়েন আছে এই তথ্যটি প্রায় ভুলে গিয়েছিলাম কারণ নির্বাচনের আগে সেনাবাহিনী প্রধান বারবার বলছিলেন সেনা সদস্যরা বাইরে ডিউটি করতে করতে তারা অ্যাডজাস্টেড হয়ে গেছে, তারা আসলে ব্যারাকে ফিরে যেতে চায়, তারা আর বাইরে থাকতে চায় না। তিনি এও বলেছিলেন নির্বাচন হবার পরপর নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে, তারা আর বাইরে থাকবে না। নির্বাচন হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। নির্বাচিত সরকার প্রায় 2 মাসেরও বেশি সময় দায়িত্ব পালন করে ফেলেছেন। অতদিন তো আর সেনা সদস্যদের বাইরে থাকবার কথা না, ততদিনে তাদের ব্যারাকে ফিরে যাবারই কথা। সেনাবাহিনী নিয়ে আসলে সেই অর্থে তেমন কোথাও কোনো আলোচনাও হচ্ছিল না। ফলে মানে আমাদের কি বলে আমাদের আলোচনা থেকেও, আমাদের ভাবনা থেকেও সারা দেশে সেনাবাহিনীর অবস্থানের বিষয়টি কাইন্ড অফ আড়াল হয়ে পড়েছিল। কিন্তু গতকাল ঢাকায় ডিসিদের সম্মেলনে সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার বক্তব্য যখন পত্রিকায় পড়লাম, তখন নতুন করে আবার কৌতূহল জাগলো। আচ্ছা, সেনা সদস্যরা কি এখনও বাইরে আছেন? এখনও কি তারা রাস্তায় এলাকায় এলাকায় দায়িত্ব পালন করছেন? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই কি তারা বাইরে আছেন? সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, মানে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এমন কোনো খবর কোথাও পাওয়া যায়নি। ধরে নিলাম, বা আমার বন্ধুদের অনেকেই নিশ্চিত করেছেন যে না, সেনাবাহিনী এখনও বাইরে আছেন, নির্বাচিত সরকারের সঙ্গেই তারা আছেন, নির্বাচিত সরকারকে সহযোগিতা করতেই তারা এখনও বাইরে আছেন। এবার একটু ডিসি সম্মেলনের দিকে মনোযোগ দেই। ডিসিদের এই সম্মেলনে সেনাবাহিনী প্রধান বক্তৃতা করেছেন। তিনি বলেছেন, সেখানে তিনি ডিসিদেরকে আশ্বস্ত করে বলেছেন যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগী হতে তারা প্রস্তুত। অর্থাৎ ডিসিদেরকে সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করছেন যে আপনারা যদি মনে করেন আপনাদের যে কোনো সময়ে যে কোনো সাহায্য লাগবে, বলবেন, সেনাবাহিনী আপনাদের পাশে থাকতে প্রস্তুত। আবার এই একই সম্মেলনে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম তিনি ঘোষণা দিয়েছেন দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, ডিসিরা সিভিল প্রশাসনের লোক, সেনাবাহিনী মিলিটারি প্রশাসনের লোক। মিলিটারি প্রশাসন এবং সিভিল প্রশাসন একসাথে কাজ করে বিশেষ বিশেষ মুহূর্তে, যেমন 2024 সালের জুলাই আগস্ট মাসে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে সারা দেশে, এবং সাংবিধানিকভাবে দেশের প্রচলিত নিয়ম অনুসারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী কাজ করে, আনলেস সেনাবাহিনী নিজেরা দায়িত্ব গ্রহণ করে দেশের সামরিক শাসন জারি করে, কিংবা ভিন্ন উপায়ে, যেমন আমরা 1/11 পরে দেখেছি যে তখন সেটিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো বা সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার বলা হতো। ফলে সেনাবাহিনী পেছনে থেকে যখন একটি সরকার পরিচালনা করে সেটি একরকম সরকার, আদারওয়াইজ সেনাবাহিনীর ভূমিকা একেবারেই চিহ্নিত, একেবারে নির্ধারিত, যে তারা আসলে দেশ রক্ষার কাজেই থাকবে, কিন্তু বিশেষ প্রয়োজনে যখন সিভিল প্রশাসন তাদেরকে ডাকবে তখন তারা পাশে আসবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ডিসি সম্মেলনে সরকারিভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেনাবাহিনী রেডি আছে, তোমরা ডাকলেই তারা তোমাদের পাশে দাঁড়িয়ে যাবে। আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনিও ঘোষণা দিয়ে দিয়েছেন যে ডিসিদেরকে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে তারা মিলেমিশে কাজ করবে। মিলেমিশে কিভাবে কাজ করবে? প্রশাসনকে তাহলে এখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন তারা একসাথে মিলে দেশ পরিচালনা করবে, প্রশাসন পরিচালনা করবে। দর্শক, সেনাবাহিনী প্রধান এই ডিসি সম্মেলনে উপস্থিত ছিলেন। শুধু যে তিনি উপস্থিত ছিলেন তাই নয়, 3 বাহিনী প্রধান সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম তিনি তো ছিলেনই, এছাড়াও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব এবং আরও প্রতিরক্ষা সংক্রান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ডিসিদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এবং এবারই সেখানে প্রতিরক্ষা বিষয়ক আলাদা একটা সেশন ছিল, অধিবেশন ছিল। আমি একটু খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম যে এর আগে কবে কখন ডিসিদের সম্মেলনে এইভাবে 3 বাহিনীর প্রধান উপস্থিত থেকেছেন, কিংবা প্রতিরক্ষা নিয়ে আলাদা করে এইভাবে কোনো আলোচনা হয়েছে। ডিসিদের এই সম্মেলনটি হয়ে থাকে মন্ত্রিপরিষদ বিভাগের ব্যবস্থাপনায়। মাঠ প্রশাসনের কর্মকর্তারা তারা এসে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সরকার প্রধানের সঙ্গে, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তারা শেয়ার করেন। সরকারের শীর্ষ পর্যায়ের
তাদের যেসব গাইডলাইন নির্দেশনা থাকে সেটি এই সম্মেলনের মাধ্যমে ডিসিদের কাছে কনভে করা হয়। তারা সেইভাবে প্রস্তুত হয়ে যান যে গভর্নমেন্ট কী চায়, অ্যাডমিনিস্ট্রেশন কী চায়, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে সেই বিষয়টি। এবারই এই সম্মেলনে আলাদা একটা কম্পোনেন্ট যুক্ত হলো, সেখানে সশস্ত্র বাহিনী, আমাদের প্রতিরক্ষা বিভাগ সেখানে আসলো, তাদের বিষয় নিয়ে তারা বক্তৃতা করলেন এবং 3 বাহিনী প্রধান সেখানে কথা বললেন এবং তাদেরকে জানানো হলো যে এখন থেকে তারা মিলেমিশে পাশাপাশি তারা প্রশাসন পরিচালনা করবে। দর্শক, তাহলে আমরা কিভাবে দেখব বিষয়টিকে? এখন কি সামরিক প্রশাসন এবং সিভিল প্রশাসন মানে এটি কম্বাইন্ডলি একটি যৌথ প্রশাসন হয়ে গেল, নাকি ওই যে 1/11-এর সময় যে ঘটনাগুলি ঘটেছিল যে একটি মানে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার, এখনও কি আমরা এটিকে কি আমরা তাহলে সেনা সমর্থিত নির্বাচিত সরকারের শাসন বলবো? বাই দ্য ওয়ে, যদুর মনে পড়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তখনও কিন্তু সেনাবাহিনী মূলত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। সেই সময়ও কিন্তু আমার যদ্দূর মনে পড়ে, আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করবেন, যদ্দূর মনে পড়ে ডিসি সম্মেলনে সেনাবাহিনীর প্রধানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি, কিংবা 3 বাহিনীর প্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কেউ সেখানে গিয়ে বক্তব্য রাখেননি বা সেখানে অংশগ্রহণ করেননি। নির্বাচিত সরকারের, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই প্রথম এই রেকর্ডটি স্থাপিত হলো। এখন আমরা সামনের দিকে কি হবে? এই সেনাবাহিনী কি যারা মোতায়েন আছে তাদের অ্যাডজাস্টের যে ভাবটা, সেটা কি নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে সেগুলো দূর হয়ে গেল? এখন কি তারা নির্বাচিত সরকারের অধীনে মাঠে থাকতে চাঙ্গাবোধ করছেন, ফ্রেশ ফিল করছেন, তারা মনে করছেন যে তারা আরও বেশি দিন থাকবেন? কোনটি? নাকি সরকার চাচ্ছেন, সরকার মনে করছেন যে না ঠিক আছে, সেনাবাহিনী আমাদের সঙ্গে থাকুক, মাঠে ময়দানে থাকুক, আমরা আমাদের মতো করে কাজ করে আমাদেরকে তারা সহযোগিতা করুক? কোনটি? নাকি সেনাবাহিনী চাচ্ছে যে না ঠিক আছে, এই সরকার আছে, আমরা আমাদের জায়গাটা, আমাদের যে স্টেক, সেই স্টেকে আমরা থাকবো, আমরা আমাদের রুল প্লে করব? এখন সেনাবাহিনীর রুল কোনটা? সেই সেনাবাহিনীর যে মূল দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে তো তারা আছে গত 2 বছর ধরে। সেই দায়িত্বের মধ্যে কি তারা সামনের দিকে থাকবেন? সামনে আমাদের শাসন ব্যবস্থা, সরকার পদ্ধতি, সরকার ব্যবস্থা কীরকম হবে? এইসব নানা প্রশ্নগুলো মাথায় ঘুরছিল। সেই প্রশ্নগুলি দর্শক আসলে আপনাদের সামনে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের ভাবনাগুলো, মতামতগুলো শেয়ার করতে পারেন।